দর্শক, দেখে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে ইসমা। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। মাথায় এটা দেখে তো আমার টুটুল ভাইয়ের কথা মনে পড়ে গেল। আজকে আমি শ্রদ্ধেয় টুটুল স্যারেরই গান গাচ্ছি। আচ্ছা, এজন্য এটা পড়া। আচ্ছা, মানে এসআই টুটুল ভাইয়ের গান গাইতে হলে মাথায় ব্যান্ডেনা পড়তে হয়, রাইট? পড়তে হয় না, তবে আমি পড়েছি। ওকে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। মাটির বিছানায় কে শুয়ে আছে, কে ঘুমিয়ে আছে, বল না তোরা আমায়। আমার পরাণ পাখি আকাশে উড়ে গেছে, বাতাসে ভেসে গেছে, দেহ খালি রাখি। পরাণ পাখি হায় রে, দিল পাখি হায় রে, আমায় একা রাখি। দেহ খানি তাই শুয়ে আছে আমার মাটির বিছানা পাতি। মাটির বিছানায় কে শুয়ে আছে, কে ঘুমিয়ে আছে, বল না তোরা আমায়। আমার পরাণ পাখি আকাশে উড়ে গেছে, বাতাসে ভেসে গেছে, দেহ খালি রাখি। কখনো বুঝি নাই আজও লীলাশায়, এভাবে পড়ে রব মাটির বিছানায়। মাটির বিছানায় পাপুণ্যের হিসাব চাই, না দিতে পারলে জবাব তার কোনো নিস্তার নাই। পরাণ পাখি হায় রে, দিল পাখি হায় রে, আমায় একা রাখি। দেহখানি তাই শুয়ে আছে আমার মাটির বিছানা পাতি। মাটির বিছানায় কে শুয়ে আছে, কে ঘুমিয়ে আছে, বল না তোরা আমায়। আমার পরাণ পাখি আকাশে উড়ে গেছে, বাতাসে ভেসে গেছে, দেহ খালি রাখি। পয়সা প্রিয়জন আর তোমার বুকের ধন, সবকিছু পর হবে, ডাকবে যখন মহাজন। বাবা পুত্র জননী, স্বামী কন্যা ঘরণী, সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে একা এক। পরাণ পাখি হায় রে, দিল পাখি হায় রে, আমায় একা রাখি। দেহখানি তাই শুয়ে আছে আমার মাটির বিছানা পাতি। মাটির বিছানায় কে শুয়ে আছে, কে ঘুমিয়ে
বল না তোরা আমায়, আমার পরাণ পাখি আকাশে উড়ে গেছে, বাতাসে ভেসে গেছে, দেহ খালি রাখি। পরাণ পাখি হায় রে, দিল পাখি হায় রে, আমায় একা রাখি। দেহ খালি তাই শুয়ে আছে আমার, মাটির বিছানা পাতি। পরাণ পাখি হায় রে, দিল পাখি হায় রে, আমায় একা রাখি। দেহখানি তাই শুয়ে আছে আমার, মাটির বিছানা পাতি। ইসমা ম্যামদের কাছ থেকে শুনবো তোমার গান কেমন লেগেছে। প্রথমেই সামিনা ম্যাম। আজকে টুটুলের এই অসম্ভব সুন্দর গানটি ইসমাম গাইলো, মানে এত চড়াই এবং ভালো ছিল, ভালো গাওয়া হয়েছে, অনেক মানে স্ট্যামিনাটা অনেক ছিল। এখন দেখা যাক কি হয়, কিন্তু খুব ভালো লেগেছে। আর আমার কাছে মনে হলো যে মানে তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করেছো এবং তোমার গলাটা অনেক ফ্লুয়েন্ট ছিল, অনেক 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 স্মুথ ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আজকের গানটা তুমি গেয়েছো ভালো, তোমার গাওয়াতে কোনো ত্রুটি আমি বলতে পারবো না, ঠিক ছিল। কিন্তু গানটা ইটসেলফই একটা আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা হুলস্থুল করা একটা ঝড়ের মতন হয়ে গেল পুরো ব্যাপারটা। এবং তুমিও গানটাই হয়তো ওরকম, কম্পোজিশনটাই তাই, তুমি সেটার মধ্যেই থেকেছো, ওইভাবেই করার চেষ্টা করেছো। তাতে যেটা এটা আমার পার্সোনাল, তাতে যেটা হলো এই যে ঝড়ের মধ্যে আমরা কেমন দিকভ্রষ্ট হয়ে গেলাম, মানে পুরো জিনিসটা আমার অ্যাটলিস্ট ভিতরে ঢুকতে পারলো না গানটা। গানের কথাটা যেমন মাটির ও বিছানায়, ওটার মধ্যে একটা মৃত্যুর একটা ব্যাপার আছে, যে শেষ যাত্রার ব্যাপারটা কথাগুলির মধ্যে যখন একটু বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু এত সব কিছু মিলে মিউজিক, ছন্দ, লয় সব কিছু মিলে মানে ওই যে শেষ জীবনের শেষে যখন একটা মানুষ যায় বা পৌঁছায়, তখন তার যে জীবনের হিসাব নিকাশের জায়গাটা, এই ছবিটা যেন স্পষ্ট হলো না, এটা আমার মনে হয়েছে। কিন্তু এই জন্য আমি সবসময় বলি গান সিলেকশনটা খেয়াল করো, মানে তোমার গানের মধ্যে কন্ট্রিবিউশনটা যাতে আমরা জাজ করতে পারি। যে হ্যাঁ, যেমন রুনা লালার একটা গান একজন গাইছে, রুনা লালা তো রুনা লালার মতন গেয়েছে, কিন্তু যে এইখানে গাইবে সেখানে আমাদের জাজ করতে হবে যে বা রুনা লালা ওইভাবে গিয়েছিল, এও তো বেশ ভালোভাবেই ফোটাবার চেষ্টা করছে সেই জিনিসটা আর কি। তো সেইটা আমি বলবো যে তুমি সিলেকশনটা আমার মনে হয়েছিল যে আরেকটু চিন্তা করতে পারতে সিলেকশনটা নিয়ে, যে তোমার এখানে কি করণীয়, কতটা করার সুযোগ আছে তোমার, এইটা আর কি। তো বেস্ট অফ লাক। ধন্যবাদ। অপু বিশ্বাস। ইসমাম, বেস্ট অফ লাক। বাট প্রত্যেকটা গানের সাথে আমি আসলে বন্যাপার সাথে রিলেট করে বলতে চাই যে একটি গান কিন্তু একটি অভিনয়। যখন গানটা গাওয়া হয়, প্রত্যেকটা মানুষ তার নিজের মধ্যে একটা অভিনয় ক্রিয়েট করে তার নিজস্ব ফিলিংস থেকে। সো ওই জায়গা থেকে হয়তোবা গানের খুব বিশ্লেষণ আমার মাঝে নেই, বাট আমি যেহেতু অভিনয় করি একটি গানকে ঘিরে, আমরা সৃষ্টি করি, পিকচারে দেখানো হয় একটা আর্টিস্ট, তো ওই জায়গা থেকে বলবো যে আর একটু যদি সেই জায়গাটা দক্ষতার সাথে দেখা হয় তাহলে খুবই ভালো হয়। ওভারঅল খুবই ভালো হয়েছে, আমি তো এখানে এনজয় করতে এসেছি, তো সেটাই করে যাচ্ছি। সো আবারও বলবো অল দ্য বেস্ট, অনেক ভালো করো। থ্যাংক ইউ। রুনা ম্যাম। তুমি অনেক জায়গায় সুর থেকে সরে গেছো, অনেক জায়গায়।
স্টেডিনেসটা ছিল না, সুর এদিক ওদিক অনেক জায়গায় গেছে। আর আমার মনে হয় তুমি এর থেকে আরও অনেক ভালো করতে পারো যদি আরেকটু চেষ্টা করো। হ্যাঁ, আজকের ইয়েটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হয়েছে, বাট এনিওয়ে অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। থ্যাংক ইউ ম্যাম।